আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি জাবের মাহমুদুল। আমেরিকা ও ইরানের মধ্যে ঘোষিত নতুন যুদ্ধবিরতি চুক্তিকে সতর্ক আশাবাদের সঙ্গে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। কয়েক মাস ধরে চলা সংঘাতের পর কূটনৈতিক সমাধানের যে রূপরেখা সামনে এসেছে তা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও স্বস্তি ফিরিয়েছে। রবিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানি কর্মকর্তারা ৬০ দিনের যুদ্ধবিরতি কাঠামোর ঘোষণা দেন। এর লক্ষ্য হল সামরিক যুদ্ধবিরতির মাধ্যমে একটি স্থায়ী শান্তি চুক্তির পথে অগ্রসর হওয়া। যদিও চুক্তির পূর্ণাঙ্গ পার্ট এখনও প্রকাশ হয়নি, তবে ট্রাম্প জানিয়েছেন এর আওতায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর হরমুজ প্রণালী আবারও আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় 1/5 পরিবহন হয়। ফলে যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে। একই সঙ্গে আমেরিকায় জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে রাজনৈতিক চাপের মুখে থাকা ট্রাম্প প্রশাসনও কিছুটা স্বস্তি পেয়েছে। তবে চুক্তির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত, কারণ আলোচনার পরবর্তী ধাপে দুই পক্ষকে কয়েকটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়ে সমঝোতায় পৌঁছতে হবে। ইরান চায় আমেরিকান অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হোক এবং বিদেশে জব্দ থাকা সম্পদ মুক্ত করা হোক। অন্যদিকে ওয়াশিংটন চায় তেহরানের পারমাণবিক কর্মসূচির উপর আরও কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হোক। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স চুক্তিটিকে শান্তির পথে একটি বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তবে তিনি স্বীকার করেছেন আলোচনার পরবর্তী পর্যায়ে এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিষ্পত্তি করতে হবে। এর মধ্যে রয়েছে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কিভাবে ধ্বংস বা অপসারণ করা হবে সেই প্রশ্ন। যুদ্ধবিরতির প্রভাব লেবাননেও পড়তে শুরু করেছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ কিছুটা কমেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে যুদ্ধবিরতিকে বড় অর্জন হিসেবে বর্ণনা করেছে এবং দাবি করেছে এটি লেবানন সহ সব ফ্রন্টে সংঘাত বন্ধের পথ তৈরি করবে। তবে ইসরায়েলের অবস্থান এখনও কঠোর। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছে তিনি এবং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের পক্ষে নন। উল্লেখযোগ্যভাবে আমেরিকা ইরান আলোচনায় ইসরায়েল সরাসরি অংশ নেয়নি। এদিকে চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান আগামী শুক্রবার জেনেভায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সময়ে ট্রাম্প ফ্রান্সে G7 সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন, যেখানে এই চুক্তি আলোচনার অন্যতম প্রধান বিষয় হবে। তবে আমেরিকার ভেতরেও চুক্তিটি নিয়ে মতভেদ রয়েছে। রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম প্রশ্ন তুলেছেন এই চুক্তি আদৌ ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ন্ত্রণে কার্যকর হবে কিনা। অন্যদিকে ইসরায়েলের রাজনৈতিক মহলেও চুক্তির বিরুদ্ধে সমালোচনা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতির ঘোষণা মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা তৈরি করলেও এটি কেবল প্রথম ধাপ। নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং আঞ্চলিক প্রক্সি সংঘাত এসব ইস্যুতে সমাধান না হলে যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী শান্তিতে রূপ নেওয়া কঠিন হবে। তবে কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর অন্তত কূটনৈতিক আলোচনার পথ আবারও উন্মুক্ত হয়েছে, যা মধ্যপ্রাচ্যে এবং বৈশ্বিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।